শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে শাহবাগে কিন্তু জনতার ঢল নেমেছে। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছি শাহবাগ থেকে। এখানে সকলেই কিন্তু জুম্মার নামাজের পরপরই এখানে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেন এবং তারপর তারা একটি বিশাল সমাবেশ করে এখানে কিন্তু অনেকেই শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বক্তব্য রাখছেন। আমরা বেশ কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি ডাকসুর ভিপি সাদিক কায়েম এখানে এসেছিলেন এবং তিনি শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন। এখানে এই মুহূর্তে ডাকসুর বিভিন্ন সদস্য এখানে অবস্থান করছেন এবং জুমা নামাজের পরপরই কিন্তু এখানে শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং সেখানে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। তার পরপরই কিন্তু জনতা এখানে অবস্থান নেয় এবং তারা বিভিন্ন স্লোগানে পুরো শাহবাগ কিন্তু উত্তাল করে রেখেছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তা তিনি বক্তব্য দিচ্ছেন। এখানে অবস্থানকারীরা যেমনটি জানিয়েছেন যে শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের এই বিক্ষোভ থামাবেন না। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে গুলি করা হলে তার পরপরই কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে এবারকার হাসপাতালে স্থানান্তর করা হয়। এবারকার হাসপাতালেও শরীফ ওসমান হাদির স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তার পরপরই তাকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয় এবং সেখানে গতকাল রাত 9:30টার দিকে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরপরই কিন্তু ঢাকা সহ সারা দেশ বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে। সারা দেশে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের বিক্ষোভ হয় এবং সারা দেশের জনগণ আসলে রাস্তায় নেমে আসেন এবং একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঢাকা শহরের মানুষজন শাহবাগ, ধানমন্ডি 32, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে আমরা তাদের অবস্থান দেখতে পেয়েছি। ধানমন্ডি 32, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে সেখানে ভাঙচুরও করা হয়েছে এবং তারপর সারা রাত কিন্তু এই শাহবাগে তারা অবস্থান নেন এবং তার পরবর্তী সময়ে আজকে শুক্রবার জুম্মা নামাজের পরেই কিন্তু এখানে তারা আসেন এবং বিভিন্ন স্লোগানে পুরো শাহবাগ চত্বর কিন্তু তারা উত্তাল করে এখনও পর্যন্ত রেখেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু তাদের যে স্লোগান চলমান রয়েছে। শাহবাগের আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ বলা যায়। এই শাহবাগ মোড় পেরিয়ে জনতার এই স্রোত কিন্তু শাহবাগের আশেপাশের বিভিন্ন রাস্তায় চলে গেছে। শাহবাগের যে মেট্রো স্টেশনের প্রবেশ পথগুলো রয়েছে সেগুলো কিন্তু কর্তৃপক্ষ এই মুহূর্তে বন্ধ রেখেছে। আমরা দেখতে পেয়েছি যে শাহবাগের এই চত্বর পেরিয়েও শাহবাগের মেট্রো রেলের ছাদ রয়েছে সেখানেও অনেকে অবস্থান নিয়েছেন এবং তার পাশাপাশি ফুটওভার ব্রিজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সড়কটি চলে গেছে সেই সড়ক ধরে পল্টন প্রেস ক্লাবে যে সড়কটি চলে গেছে, সেখানে নিউ মার্কেটের পথে যে সড়কটি গেছে সেখানেও কিন্তু আমরা জনগণের অবস্থান দেখতে পেয়েছি। মূলত জুম্মা নামাজের পরপরই শাহবাগে ভিড় বাড়তে থাকে এবং বর্তমানে শাহবাগে জনতার একটি স্রোত নেমেছে বলা যায়। এখানে নেতৃবৃন্দ শাহবাগের যে জুলাই মঞ্চ রয়েছে তারই পাশে একটি পিকআপে অবস্থান নিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। তারা হাদি হত্যার বিচার অতি দ্রুত সময়ের মধ্যে চাচ্ছেন এবং তারা বলছেন যে ভারতের যে আধিপত্যবাদ তারা সেটি আর চান না এবং হাদিকে হত্যা করে কিভাবে যে সন্দেহভাজন রয়েছেন তিনি ভারতে পালিয়ে গেলেন তারও সুষ্ঠু তদন্ত আসলে তারা এই মুহূর্তে চাচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ শাহবাগ থেকে হাদি হত্যার বিচার চেয়ে আন্দোলনের সর্বশেষ তথ্য।